কাছে আসছে তো ধস করে নাকি ধস নামলো। এই জায়গাগুলো এমনিতে হন্টেড কি মানে আওয়াজ শোনা কিছু হয় কি? হ্যাঁ এরকম হচ্ছে দেখছিস। এখানে দাঁড়িয়েছি দেখো ওই পারে ঠিক মিটার ঘরের সামনেই গোস্টটা একসাথে দুটো গোস্ট। হাসি পাচ্ছে তোমার? ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট করব, প্লিজ ডু নট এভার ট্রাই দিস অ্যাট হোম। আমি টেস্ট আউট করবো কিছু গোস্ট ডিটেক্টিং অ্যাপ। এর মধ্যে কিছু অ্যাপ হয়তো স্প্যাম, কিছু কিছু অ্যাপে এমন ক্রিপি কমেন্টস আছে যে সেই কমেন্টস গুলো বা রিভিউস গুলো পড়লে লিটারালি তোমার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এখানে একটা কমেন্ট আছে, হ্যাভ হ্যাড আ উইয়ার্ড ফিলিং ফ্রম দ্য পাস্ট কাপল অফ নাইট, যে যখনই আমি বিছানায় বসছি আই কুড ফিল দ্যাট সামওয়ান ইজ সিটিং উইথ মি অন মাই বেড। মানে কমেন্টটা করেছে সেই অ্যাপটা ইউজ করে, and after using the app the person could literally found a shape of a person on the bed itself. তো আমি বাড়িতে বসে obviously এই অ্যাপগুলো টেস্ট আউট করব না, আমি নিয়ে যাব তোমাদেরকে সেই সমস্ত ভয়ঙ্কর হন্টেড জায়গাগুলোতে যেখানে আমি কোনো না কোনো সময় একদিন কাটিয়েছি। ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার আমরা শুরু করব ফার্স্ট লোকেশন দিয়ে, যেখানে আমি করেছিলাম প্রথমবার লিভিং ইন আ হন্টেড হাউস ফর 24 আওয়ার্স। ইম্পর্টেন্টলি ওখানে একটা বাড়ি ছিল যেটার নাম ছিল ভূত বাড়ি, যেটার সামনে লাল রঙের পেন্ট দিয়ে ক্রস আঁকা ছিল। আজকে আমি চলে এসেছি দ্য ফার্স্ট হন্টেড প্লেস যেখানে আমি কাটিয়েছিলাম 24 ঘন্টা, দ্য অ্যাবান্ডেন্ট কোয়ার্টার। এই জায়গাটা দুটো ভাগে বিভক্ত, পিছনে একটা আগুনে পুড়ে যাওয়া থিয়েটার, সামনে কিছু পরিত্যক্ত বিল্ডিং। বিল্ডিংগুলো আমরা রাতের অন্ধকারে ভেঞ্চার করব। এখন একটু আলো থাকতে থাকতে থিয়েটারে যাব। শোনা যায় এই জায়গাটাতে নাকি আগে কিছু সৈন্য ঘাঁটি পেতে থাকতো। ভূতের দেখা পাবো কিনা জানি না, কিন্তু আমার মনে হচ্ছে সাপের দেখা নিশ্চয়ই পাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। একদিন সকালে এক সৈন্য তার বন্দুক পরিষ্কার করতে গিয়ে ভুল করে নিজেকেই গুলি করে দেয়, যার ফলে অকস্মাৎ তার মৃত্যু হয়। সেই ঘটনার পর জায়গাটায় একটা থিয়েটার তৈরি হয়, কিন্তু একদিন হঠাৎ সেই থিয়েটারে লেগে যায় ভয়ঙ্কর আগুন। তারপর থেকে জায়গাটা একদমই পরিত্যক্ত। সামনে একটা বড় মাঠ আছে বলে দুপুরে অনেকেই খেলাধুলা করে, কিন্তু একবার সূর্য অস্ত গেলে এই রাস্তায় কেউ আসে না। আওয়াজ, চিৎকার, কান্না শোনা যায়। এছাড়াও এখানে নানান ধরনের খুন খারাপি আর ক্রাইমও হয়ে থাকে। আর এটাই কারণ যে এই জায়গাটাকে আমরা আলো থাকতে থাকতেই সবার প্রথমে ভেঞ্চার করছি, কারণ কোনো জায়গায় যদি কোনো নেগেটিভ স্পিরিট থেকে থাকে সেটা দিনে হোক কি রাতে সবসময় থাকে। হ্যাঁ, হয়তো তার স্ট্রেংথটা দিনের বেলায় সাময়িকভাবে কম থাকে। পোস্ট ডিটেক্টিং অ্যাপ আছে উইথ ক্যামেরা, যেটা যে কোনো ধরনের প্রেজেন্স ট্র্যাক করতে পারে দিনে হোক কি রাতে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা আছে আর কিছু ইনফ্রারেড দেওয়া আছে, যেটা আমার সামনে একটা ডিটেক্ট হচ্ছে। গাইস, এখানে সামনে কিছু একটা আছে। ইভিল গোস্ট, 48 বছর বয়স, 100% প্রেজেন্ট। কি বললো একটা। গাইস, আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার সামনে ওই যেখানটা ভূত বাড়ি লেখা ক্রস, যে গ্রিন গ্রিন মার্কগুলো দেখছো, এটা হচ্ছে ডিটেক্ট করছে প্রেজেন্টটাকে। কি হচ্ছে? এটা কাছে আসছে। অনেকটা দূরে চলে গেছে। ওই 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 দরজাটার জানলাটার কাছেই আছে, কিন্তু কিছু একটা রেড বল লিটারালি মুভ টুয়ার্ডস মি। আছে আছে আছে। The creepiest part was
পুরো থিয়েটারটা, যেখানটা বার্ন আউট থিয়েটার, জঙ্গল দেখতে পাচ্ছ, ওখানে কোথাও কিছু ডিটেক্ট করছে না, কিন্তু শুধুমাত্র ওই জানলাটার সামনে। আর এই যে সাদা রঙের কাপড়টা বাঁধা দেখছো, এই সাদা কাপড়টার মধ্যে একটা প্রেজেন্স ডিটেক্ট হচ্ছে। এরম ধরনের একটা ডিটেকশন হাওয়াতে তো উড়িয়ে দেওয়া যায় না। একটা পয়েন্ট ছিল, হয়তো তোমরা দেখেছো, আমি পালিয়ে গেছি, যেখানটায় না ওই স্পিরিটটা আস্তে 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 পুরো আমার কাছে ক্লোজ হচ্ছিল। আর যখন ওটা অনেকটা ক্লোজ হয়েছে, হঠাৎ করে আমি লিটারালি গা হাত পা আমার লোম খাড়া হয়ে গেছে, and the phone vibrated on my hand. You never know, the impact could be pretty bad. এই ভগ্নপ্রায় থিয়েটারের অ্যাবান্ডেন্ট বিল্ডিংগুলো ভেঞ্চার করা বাকি আছে, যেখানে আমরা আসব গভীর রাত্রে আবার ফিরে। কিন্তু এখন আমরা চলে যাব বেগুন কদরের পর আরেকটা হন্টেড রেলওয়ে স্টেশনে, যেটা শুধু কলকাতায় নয়, ভারতবর্ষেও ফেমাস। রবীন্দ্র সরোবর স্টেশনটা হচ্ছে লিটারালি বলতে পারো একটা প্লেস ফর সুইসাইড। আর মোস্ট হন্টেড কিছু রেলওয়ে স্টেশনের মধ্যে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনটা পড়ে। ওখানে এত মানুষ সুইসাইড করেছে যে শোনা গেছে লেট নাইটের দিকে যে লাস্ট ট্রেনটা হয়, মানে 10টার পরে যে ট্রেনটা হয়, ট্রেনগুলো চলে, তারা ওই স্টেশনে নামলে অনেক ধরনের শ্যাডোজ, অনেক ধরনের প্যারানর্মাল এক্সপিরিয়েন্সেস করে থাকে, উইচ ইজ ভেরি ক্রিপি। তো পার্সোনালি আমি কখনো অত লেটে রবীন্দ্র সরোবর মেট্রোতে যাইনি। এরকম হচ্ছে দেখছিস। আর এখানে কিন্তু আমাদের একটুখানি লুকিয়ে লুকিয়ে শুট করতে হবে, কারণ মেট্রোতে তো শুট করা নিষিদ্ধ। যখন শুট করছিলাম স্টেশনের উপরে যে লাইটিংটা যাবে, ওই লাইটিংটা এরকম ফ্লিকার করছিল, ওরে বেশি কথা বলা যাবে না, যা হবে আস্তে আস্তে বলবো। ওই তো ফাঁকা। অদ্ভুতভাবে যেখানে লোকজন ছিল, যেখানে নর্মাল স্টেশনের প্ল্যাটফর্ম কিংবা প্ল্যাটফর্মের সামনে রেলওয়ে ট্র্যাক, ওখানে কোনো স্পিরিট ডিটেক্ট হয়নি। স্পিরিট ডিটেক্ট হয়েছে ঠিক সেই জায়গাটায় যেখান থেকে সাধারণত সুইসাইড কেসেসগুলো হয়ে থাকে, যেখানে স্টেশনের প্ল্যাটফর্ম শেষ হচ্ছে, অর্থাৎ যেখান থেকে লোকেরা ট্রেনের সামনে ঝাঁপ দেয়। ট্র্যাকটার কাছে যেখান থেকে সাধারণত লোকেরা জাম্প করে, ওখানে একটা স্পিরিট স্পট অন করতে পারছি, আর এটা বলছে যেটা নন ইভিল স্পিরিট, ঠিক আছে, অ্যান্ড সামওয়ান ভেরি ইয়াং, অ্যারাউন্ড 20s। আই থিঙ্ক ফার্স্ট অ্যাপটা ইজ ভেরি অ্যাকিউরেট, আর লাস্ট অ্যাপটা ইউজ করেছি, ওটাও আমার টু সাম এক্সটেন্ট অ্যাকিউরেট মনে হয়েছে। পুরো ঝাঁপ দেয় বেশি, সুইসাইড করে বেশি, ওই পয়েন্টটাতেই দুটো ডিটেক্ট হয়েছে। বয়স খুব কম, লাস্টে যেটা ডিটেক্ট হলো ওটার বয়স মাত্র 32 এজ। আর দুটোই কিন্তু নন ইভিল গোস্ট, বিকজ অবভিয়াসলি দে আর সুইসাইড ভিকটিম, দে ওয়ান্টেড টু লেট গো অফ দেয়ার লাইফ। তো বুঝতেই পারছো, দে আর নট ইভিল, নট হোল্ডিং অন টু এনিথিং। একটাও যদি ফল্টি থাকে, ট্রেনটা এলো, দাঁড়ালো, খুললো, আই এম লুকিং অ্যাট দ্য অ্যাপ, দ্য গোস্ট ওয়াজ গন, নাথিং। কতবার এরকম করেছে, কিচ্ছু ডিটেক্ট হয়নি ট্রেনের ভেতরে। এক্সপিরিয়েন্স সুপার ক্রিপি, প্লিজ ডোন্ট ট্রাই দিস। আর আমরা এই ফাঁকা কোয়ার্টারের মাঝেই দাঁড়িয়ে আছি, আশেপাশে তোমরা একটা গাড়ি ঘোড়ারও আওয়াজ পাবে না। গাইস, এই বিল্ডিংগুলোর দেখো দরজাগুলো পুরো সিল করা। বহু বছর ধরে খালি পড়ে থাকা এই বিল্ডিংগুলো আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু ফাঁকা ফ্ল্যাটগুলোর দরজা জানলা একদম পুরোপুরি বাইরে দিয়ে সিল করা। আর এটা করার প্রধান কারণ শুধু ক্রাইম বা ক্রিমিনাল নয়, এখানকার একজন লোকালের সাথে কথা বলে বোঝা গেল অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায় রাতের গভীর অন্ধকারে, যার ফলে সন্ধ্যের পর এই রাস্তা দিয়ে কেউ খুব একটা যাতায়াত করে না। একটা কিছু আছে, মানে একদম পুরো আমি যখন ঢুকলাম একটুখানি ধস করে ধস নামলো। এই জায়গাগুলো এমনিতেই হন্টেড কি, মানে আওয়াজ শোনা কিছু হয় কি? হ্যাঁ, এদিকটা পুরো মানে ওই ভূত বাংলো ট্রেন মার। হ্যাঁ, ভূতবাড়ি আগেই করে এসছি, অন্ধকার বলে আগেই করে এসছি। ওগুলো দেখেননি, আওয়াজ হলো, করে এসছি। আমি এখন এই নেক্সট অ্যাপটাকে অন করছি, এটা একটা নতুন অ্যাপ। এখানে লিখেছে আওয়ার গোস্ট রাইডার অ্যাপ্লিকেশন ক্যান জেনারেট আনএক্সপেক্টেড স্কেয়ার। ইফ ইউ হ্যাভ হেলথ ইস্যুস উই রেকমেন্ড নট ইউজিং ইট। তো গাইস, ও মাই গড, গোস্ট ইজ অ্যাপ্রোচিং। কোথায়?
লিখে দিয়েছে গোস্ট ইজ অ্যাপ্রোচিং, লেট মি অ্যাপ্রোচ টুয়ার্ডস গোস্ট, গোস্ট ভেরি ক্লোজ। কি বলছে মালটা? এই হ্যাঁ, এই পেছো পেছো, কি এই অ্যাপটা রিয়েল নাকি স্ক্যাম বোঝা যাচ্ছে না, বাট ইট ওয়াজ ফ্রিকি, কারণ হঠাৎ করে একটা পিকচার টাইপের এসেছিল, বাট তারপরই সঙ্গে সঙ্গে সেই মুহূর্তেই আমরা গাছের পাশে একটু আওয়াজ পেয়েছি। ঠিক আছে, এই সেম জায়গাতে আরেকটা অন্য অ্যাপ ট্রাই করে দেখছি আমরা। নেক্সট অ্যাপটাকে অ্যালার্ট, ইউ আর ইউজিং দ্য গোস্ট ডিটেক্টর, ডু নট অ্যাঙ্গার ইভিল ফোর্সেস। ওকে, অ্যালাউ করলাম। চলো গাইস, গোস্ট স্ক্যানিং করছি আমরা, লেটস গো। ঠিক আছে, আমরা আবার ওই ফ্ল্যাটটার কাছেই যাচ্ছি যেখানটা লাস্ট বার ডিটেকশন। হ্যাঁ হ্যাঁ, এখন আমি চলে এসেছি গোস্ট ডিটেক্ট করতে করতে ওই বিল্ডিংটার সামনে, যে বিল্ডিংটাতে লাস্ট বার আমাদের খুব খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল। এটা হচ্ছে সেই জোড়া বিল্ডিং, মানে একে উপরের মুখে জোড়া একটা বিল্ডিং, খুব অদ্ভুত স্ট্রাকচার। এইদিকেও একটা কি দরজা। Guys, God, you found a new ghost. Give a name. কেন আমি নাম দেব না? এটা কিরকম অ্যাপ? এর মধ্যে গাইস, আমি না আমার প্রথম অ্যাপটাকে ডিটেক্ট করবো। আমি আমার ফার্স্ট অ্যাপটাকে ইউজ করছি, ঠিক আছে, যেটাকে আমরা লাস্ট বার ইউজ করেছিলাম। লেটস ইউজ ইট ফর স্ক্যানিং। 100% প্রেজেন্ট। এই জায়গাটার কাছে আমরা লাস্টবার আওয়াজ পেয়েছিলাম। আরেকটা নতুন অ্যাপ ট্রাই করছি, এখানে লেখা আছে কেয়ারফুল, ইফ ইউ আর ভেরি সেন্সিটিভ অর আ স্কেয়ারি পারসন কনসিডার ইট নট ইউজিং দিস অ্যাপ। এটা প্রথমেই ভয় দেখিয়ে দিচ্ছে অ্যাপটা। চলো অ্যাকসেপ্ট করি, এগোনো যাক। এটা একটা নতুন অ্যাপ, লেটস ট্রাই। সুইচ অন করেছি আমরা। ওয়াক অ্যারাউন্ড স্লোলি বলছে, আস্তে আস্তে ওয়াক করতে, স্লোলি। আমার মনে হয় একটা ব্যাপার আছে। আমি তো ইয়েস গাইস, আমি আমার সামনেই কিছু দেখতে পাচ্ছি। সামনে একটা দেখতে পাচ্ছিস? এইদিকে আসছে, এই জানলাটার কাছে। এই জানলাটা, আরে জানলাটা দিয়ে টপ টপ করে আওয়াজটা কিন্তু হচ্ছে। হ্যাঁ, গাইস, রেড ডটটা কাছে আসছে। গাইস, রেড ডটটা আমার সাথে কেন আবার দূরে? কিছু সেকেন্ডের জন্য রেড ডটটা পুরো আমার গায়ের সাথে লেগেছিল। অনেক কাছে চলে এসছে। প্লিজ লেটস গো। যেই মুহূর্তে আমি গাড়িতে বসলাম, স্পিরিটটা কিন্তু আর আমার সাথে অ্যাটাচ নেই, একটু দূরে। স্পিরিটটা কি পেছনের সিটে বসে আছে মমতার সাথে? হ্যাঁ, এটা পেছনেই তো দেখাচ্ছে। কি বলছে বলো? মমতা ভয় খেয়ে গেছে। আর থার্ড অ্যাপে সবচেয়ে অদ্ভুত ছিল, জানলার দিকে যেখানে টপ টপ করে একটা আওয়াজ হচ্ছে, ওই জানলার সামনেই কিন্তু স্পিরিটটা দেখাচ্ছে, কাছে আসছে। বেরিয়ে আসার পরে কিন্তু স্পিরিটটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখায়নি, বেশ কিছুক্ষণ বাদে দেখলাম স্পিরিটটা আবার এসছে, পুরো আমার কাছের দিকে আসছে। গাড়িতে ঢুকে বসার পরও আমি দেখলাম ওই রেড ডটটা কিছুক্ষণ, মানে জাস্ট দরজাটা বন্ধ করা অবধি রেড ডটটা ছিল। গাড়িটা চালুর পরে দেখলাম আবার রেড ডটটা পেছন দিকে চলে যাচ্ছে। সো দ্য হোল প্রসেস ওয়াজ প্রিটি ক্রিপি। মানে জানি না, হয়তো স্পিরিট ইজ attached to that place, বা স্পিরিটটা পিছু করছে কিনা এখন অব্দি আমি জানি না। শিব আমার তো খুব ভয় ভয় করছে কিরম একটা। গায়ের সাথে লেগে টেগে নেই তো? মমতা তো অলরেডি ভয় সিঁড়ি আছে, কারণ পরে মনে হচ্ছিল মমতার পেছন দিকে স্পিরিটটা আছে। ফাইনালি চলে এসেছি ছাদে যাওয়ার জন্য। বাইরে কুকুরের আওয়াজ ছাড়া কিছুই পাবে না। কেন জানো? টাইমটা দেখে নিয়েছো তো? তো চলো আমরা এখান থেকে ছাদে যাব। আমি এখানে যে গোস্ট ডিটেক্টর অ্যাপটা টেস্ট আউট করব, সেটা হচ্ছে প্রথম অ্যাপটাই। এখানে 96 বছরের একটা ইভিল পোস্ট আছে। হোয়াট দ্য ফাক?
চলে গেছে, এখন নেই আর। তাড়াতাড়ি ওঠ। তাহলে কি সেই ইভিল গোস্টটাই গোস্ট পেপার চ্যালেঞ্জে আমার কাগজটা নাড়িয়েছিল? হতে পারে। গাইস, জিনিসটা কিন্তু মিটার ঘরের কাছেই দেখাচ্ছে, লালটা কিন্তু। ও মাই গড, লাল ডটটা মিটার ঘরের সামনেই দেখাচ্ছে। শিব 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 শিব। এখন অব্দি ডিটেক্ট হয়নি। কিছু ডিটেক্ট হয়নি। এই সাইডটা পুরোই ও মাই গড। আবার না, কি গাইস, আবার আমার ডাউটটা ওয়াজ পারফেক্ট। আমি বলেছিলাম না মিটার ঘরে কিছু একটা আছে, একটা গোস্ট ডিটেক্ট হচ্ছে এই রাডারে, কিন্তু সেটা ওই পারে, রাডারের ওই ধারে। আমরা এখানে দাঁড়িয়েছি, দেখো ওই পারে, ঠিক মিটার ঘরের সামনে গোস্টটা ডিটেক্ট হচ্ছে। দেখতে পাচ্ছ কি? ওখানে কিছু একটা রেড আছে যেটা ডিটেক্ট হচ্ছে। রাস্তার মোড়ের মোড়টা পপ আপ হচ্ছে, which is very freaky। হাসি পাচ্ছে তোমার, হাসি পাচ্ছে তোমার, হাসি পাচ্ছে তোমার। আচ্ছা, আমরা যাবো মিটার ঘরের কাছে। ভয় করছে গাইস, মিটার ঘরের ওপরে উঠছি। আমার মনে হয় কি বলতো, হাওয়াতেই হয়, আর আমরা ভাবি একটু। হ্যাঁ, যদি এখানে কিছু ডিটেক্ট করে তাহলে তাই করতে হবে। আমরা আরেকটা পোস্ট ডিটেক্ট করেছি। হ্যাঁ, কতগুলো করেছি না একটা? এটা 26 বছর বয়সে একটা নন ইভিল গোস্ট। What the heck? এখানে একটা 26 বছর বয়সের একটা নন ইভিল গোস্ট আমরা মিটার রুমে পেয়েছি। বাট আরেকটা অ্যাপ আছে, ওটা দিয়ে আমরা ট্রাই আউট করবো। অদ্ভুত জিনিস বলতে চাই, একটু আগে বাইরের যে অ্যাপটা, মানে ফার্স্ট যে অ্যাপটাকে আমি টেস্ট আউট করলাম ডিটেক্ট করার জন্য, সেটাও দুটো গোস্ট ডিটেক্ট করেছে। এই অ্যাপটাও একসাথে দুটো গোস্ট, একসাথে দুটো গোস্ট। কালকে যে কি হয়েছে আই ডোন্ট নো, ছাদে যে কি হয়েছিল সেটাও আমি জানি না। বাট দ্য ক্রিপিয়েস্ট পার্ট ওয়াজ, প্রত্যেকটা অ্যাপে, যে দুটো অ্যাপ আমি টেস্ট আউট করেছি, ফার্স্ট অ্যাপ আর নেক্সট অ্যাপটা, যেটা আমার মনে হয়েছে সবচেয়ে বেশি অ্যাকিউরেট যতগুলো অ্যাপ টেস্ট আউট করেছি তার মধ্যে, দুটো অ্যাপেই দুটো করে স্পিরিট শো করেছে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি স্ট্রেঞ্জ, কারণ অ্যাপগুলো যদি ফেক হয় তাহলে একটাতে দুটো, একটাতে চারটে, আর প্রত্যেকটা স্পিরিট যে ডিটেক্ট করছে জায়গাগুলো আলাদা আলাদা হওয়া উচিত। খুব স্ট্রেঞ্জলি সেম স্পটে, সেম জায়গায়, আর এক্স্যাক্টলি সেম নাম্বারে ওই দুটো অ্যাপ একদম সিমিলার রেজাল্ট দেখিয়েছে। বাকিগুলোর রেজাল্ট হচ্ছে মিক্সড, অতটাও ঠিকঠাক আমার অ্যাকিউরেট মনে হয়নি। সবচেয়ে বেশি ক্রিপি ছিল মমতার ভয়েস। হাসি পাচ্ছে তোমার। আই ডোন্ট নো হোয়াট ওয়াজ রং উইথ হার ভয়েস। মানে এমন ফিল হচ্ছিল মমতা কথা বলছে, বাট তা ওর সঙ্গে যেন পেছন থেকে আরো কেউ কথাটা বলছে। পরের মুহূর্তে দেখেছি ভয়েস একদম পারফেক্ট। আর এই জিনিসটা আমি এডিটিং করার সময় বুঝতে পেরেছি। ভুতুরে চ্যালেঞ্জ, ভুতুরে ভিডিও এই বাংলাতেও চেয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দেবে। এনিওয়েজ, খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর এইসব পাকামি করো না। বাই।